ভাড়া কি বেশি নিয়েছে? কত টাকা নিচ্ছে? আগে কত ছিল? একই ছিল, একই ভাড়া ছিল, অতিরিক্ত ভাড়া নেয় নাই। একই ভাড়া ছিল। ঈদের পর দিন থেকে এখান থেকে নোয়াখালী থেকে ঢাকা যাবে আপনাদের বাসগুলা, যাতে কোনো বাসেরই যাতে ভাড়া এখন যা রাখতেছেন আপনারা নর্মাল যে ভাড়া 1 টাকাও যাতে না বাড়ে। আমাদের সরকারি থেকে সরকারিভাবে নির্দেশনা আসছে, বিআরটি এর কাছে আসছে, আমাদের কাছে আসছে, 1 টাকাও ভাড়া বাড়ানো যাবে না। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা আপনারা কেন্দ্রীয়ভাবে জানাবেন। সেটা যদি কেন্দ্রীয়ভাবে আমাদের কাছে নির্দেশনা আসে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো যাত্রী যদি আমাদের অভিযোগ দেয় যে আপনারা ভাড়া বেশি নিচ্ছেন বা কোনো হয়রানির অভিযোগ দেয়, আমরা কিন্তু ব্যবস্থা নিব। আর আপনারা আপনাদের গাড়িতে যে সকল কাগজপত্র রাখা দরকার, বা যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় রিনিউ করা বা যাবতীয় যে বৈধ ডকুমেন্ট থাকা দরকার সব রাখবেন। কারণ আমরা যখন মোবাইল কোড করব, রাস্তায় যদি পাই অনেক সময় দেখা যায় আপনারা ফোন দেন বা বলেন কাগজ নাই, এগুলো করা যাবে না। আপনারা যারা ড্রাইভারকে সচেতন করবেন যাতে ভালোভাবে তারা ঠিকভাবে গাড়ি চালায়, যাতে তারা সকল কাগজপত্র গাড়িতে রাখে। বিআরটি এর এবং জেলা প্রশাসন সহ মনিটরিং টিম, ভিজিলেন্স টিম আমরা প্রত্যেকটা কাউন্টারে ভিজিট করেছি এবং সবাইকে সতর্ক করেছি যাতে কোনো অবস্থায় অতিরিক্ত ভাড়া নেওয়া না হয় এবং লাইসেন্স ফিটনেসবিহীন, কাগজপত্রবিহীন কোনো গাড়ি যেন রাস্তায় না চলে এবং এই বৃষ্টিতে যেন নিরাপদে চালকরা ড্রাইভ করে এবং যাত্রী এবং চালক সবাই যেভাবে নিরাপদ থাকে। আমরা মোবাইল কোড এবং অব্যাহত আছে এবং ঈদের পরেও অব্যাহত মোবাইল কোড থাকবে। এই ব্যাপারে আমরা প্রশাসন সহ সবাই, জেলা পুলিশ বিভাগ, বিআরটিএ, জেলা প্রশাসন সহ সব স্টেক হোল্ডার, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সবার সাথে সমন্বয় করে আমরা রাস্তায় আসি এবং যেভাবে মানুষের যাত্রা নিরাপদ হয় আমরা সেই পদক্ষেপ নিচ্ছি এবং কোনো অভিযোগ আসলেই আমরা ইনশাআল্লাহ তৎক্ষণাৎ ব্যবস্থা নিব। যাত্রী ফোনে চলে যায়, যাত্রী এসএমএস শো করলে হয়, এটা লাগে না, এটা জাস্ট আমরা আমাদের